অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ থাকবে, সবাই যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে। বাট আমরা হলো সরকারের তরফ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করে যাবো। নয়ন এবং পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম, এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে। বাট এই দেশে আসার পরে তাদের মানে ওই কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না, এই এলাকায় স্থান হবে। আমরা কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছি, আপনারা আমাদের খবর দেন, আমরা ধরে ফেলবো এবং আপনাদেরও আমরা ওইটা পরিশোধ করবো। প্লাস যারা এটা সংবাদ দিবে তাদের, যারা সংবাদ দিচ্ছে তাদের এটাও আমরা গোপন রাখা হবে। বাংলাদেশ পুলিশের পেজ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে অস্ত্র উদ্ধার বাংলাদেশ, আমরা এটা আমি ডিক্লেয়ার করছি। এটা আপনি যদি বলতেন। আমি তো বলছি, এটা বহু আগে বলছি, আপনি ভুলে গেছেন মনে হয়। অঙ্কটা বলে আছে, আমার বয়স হলে শুনেন, আমার বয়স তো 70 ক্রস করে 75-এর মতো, আর আপনি ইয়াং মানুষ, আপনি ভুলে গেছেন আর আমি এতক্ষণে মনে থাকবো। আলুর দাম কৃষকরা পাচ্ছে না, এই জন্য আমরা কিন্তু কোল্ড স্টোরে আলুর দাম 22 টাকা করে দিছি। এখন 22 টাকা করে করায় আলু খুব একটা বের হচ্ছে না, কিন্তু 1 টাকা না 1.5 টাকা মতো বাড়ছে। হয়তো আমরা দিন 15-এর ভিতরে আমি আশা করি যে আলুর দাম খুচরা বাজারে তো নির্ধারণ করতে দেবো না, আপনাকে সবার মুখ আমি বন্ধ করতে পারবো না, পারবো? একজনে একটা প্রশ্ন করতে গেছেন, খুচরা বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা বড়গুলি নিয়ন্ত্রণ